আজকের লেকচারে আমরা শুরু করব কে ম্যাপ বা একে বলা হয় কার্নলস ম্যাপ বলা হয়। খুবই ইম্পর্টেন্ট টপিক, এটা দিয়ে কিন্তু অনেক ধরনের প্রশ্ন অনেক জায়গায় কিন্তু দিচ্ছে। টপিকটাকে আমি ইনডেপথ এক্সপ্লেন করব উইথ দ্য এক্সাম্পল, উইথ দ্য ভেরিয়েশন। যদি পুরোটা দেখো তোমাদের কে ম্যাপ নিয়ে কোনো রকম কোনো সমস্যা কিন্তু হবে না, এইটুকু আমি এখান থেকে অ্যাসিওর করতে পারি। এর আগে কিন্তু আমাদের বুলিয়ান লজ এর অনেক ভিডিওস চলে এসছে, মিন টার্ম ম্যাক্স টার্ম চলে এসছে। যারা এখনো দেখোনি, আমি প্লেলিস্টের লিংক এই আই বাটনে প্রোভাইড করে দেবো, তোমরা সিকুয়েন্সিয়ালি কনসেপ্টগুলোকে কিন্তু গ্রিপ আপ করতে পারো। তো প্রথম আমরা এখানে লিখবো যে কে ম্যাপ কেন আমাদের দরকার। কে ম্যাপ কিন্তু আমাদের গ্রাফিক্যাল মিনিমাইজেশন মেথড বলা হয়। আমাদের যখন কোনো রকম একটি বুলিয়ান এক্সপ্রেশন দেয়, সেই বুলিয়ান এক্সপ্রেশনটাকে সেখান থেকে আমরা যদি মিনিমাইজ করতে হয়, তো অলরেডি একটা টেকনিক আমরা দেখেছি যে কিভাবে আমরা বাই লতে মিনিমাইজ করবো। এর আগের ভিডিওগুলোতে আমরা অলরেডি কথা বলেছি, যে কোনো আমাদের যে কনসেনসাস ল বা আদার্স ল গুলোকে আমরা এরকম ভাবে ডিরাইভ করে দেখেছি যে কিভাবে আমরা লয়ের সাহায্যে কিভাবে আমরা মিনিমাইজ করতে পারি, তার আইডিয়া কিন্তু আমাদের ওখানে রয়েছে। এবার সেই সূত্রে যে মেন কথা বলবো, এবার যদি গ্রাফিক্যালি কোনোভাবে মিনিমাইজ করতে হয়, যেখানে তোমাদের ল আর মনে রাখতে হবে না, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কে ম্যাপ কিন্তু ব্যবহার করি। এটা কিন্তু আমাদের 2, 3, 4 তিনটে ভেরিয়েবলের জন্য কিন্তু কে ম্যাপ কিন্তু খুব ভালো কাজ করে। তাহলে আমাদের কে ম্যাপের ব্যাপার যখন কথা বলবো, তখন এই তিনটে ভেরিয়েবলের কথা বলি, 2 ভেরিয়েবল, 3 ভেরিয়েবল আর 4 ভেরিয়েবল। যদি আমাদের বুলিয়ান যে এক্সপ্রেশনটা দেওয়া হবে, তার মধ্যে যদি দুটো, তিনটে বা চারটে হয়, তাহলে কিন্তু আমাদের কে ম্যাপ দিয়ে সলভ করা হবে। যখনই আমাদের 5টা ভেরিয়েবল বা 5 ভেরিয়েবল অনওয়ার্ডস যখন হয়ে যায়, তখন কিন্তু আমাদের কে ম্যাপ সাপোর্ট করে না। কি বললাম, ক্লিয়ার হয়েছে? তো মোটামুটি আমাদের যে ইউনিভার্সিটি লেভেল সিলেবাসের যদি কথা বলি, স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি, যেখানে আমাদের 4 ভেরিয়েবল কে ম্যাপই সিলেবাস থাকে, যখনই 5 ভেরিয়েবল অনওয়ার্ডস হয়ে যায়, তখন সেটাকে আমাদের কে ম্যাপ কিন্তু সাপোর্ট করবে না। মানে কে ম্যাপ দিয়ে তোমরা এই কনসেপ্ট গুলোকে তোমরা ডিল করতে পারবে না বা মিনিমাইজ করতে পারবে না। তার জন্য যে টেকনিকটাকে আমাদের আছে, তাকে বলা হয় ট্যাবুলেশন মেথড বলা হয়, বা আরেকটা নাম আছে ম্যাকলেনজি মেথডও আমরা বলি। এই হচ্ছে বেসিক ওভারভিউ বলতে পারো তোমাদের কে ম্যাপের ব্যাপারে। এবার আমাকে আরেকটা কথা বলবো যে কে ম্যাপকে অনেক সময় আমাদের পেপার ফোল্ডিং মেথডও কিন্তু বলা হয়, অ্যানাদার নেম অফ কে ম্যাপ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, অনেক জায়গায় আমাদের এমসিকিউ তে এরকম প্রশ্ন আমাদের কম্পিটিটিভ লেভেলে দেয়। কে ম্যাপকে আরেকটা কি নামে বলা হয়, অ্যানাদার নেম অফ কে ম্যাপ ইজ পেপার ফোল্ডিং মেথড কিন্তু বলা হয়। এই হচ্ছে বেসিক আইডিয়া বলতে পারো। মোটামুটি এখান এইটুকু জানলে ইজ মোর দ্যান এনাফ। এবার আমরা যখন কে ম্যাপে যখন মিনিমাইজ করব, আমাদের কি কি জিনিস আমাদের মাথায় রাখতে হবে। তো আমাদের যখন আমরা মিনিমাইজ করার জন্য যখন আমরা গ্রুপিং ক্রিয়েট করবো, এখানে কিসের কিসের গ্রুপিং করা যেতে পারে সেটা আইডিয়া দিয়ে দিই। আমাদের 3 রকম গ্রুপিং এখানে হয়। একটা পেয়ারে গ্রুপিং হয়, একটা কোয়াডে গ্রুপিং হয়। পেয়ার মানে দুটো এলিমেন্টের পেয়ার বলা হয়, কোয়াড মানে 4টে, আর অক্টা মানে হচ্ছে 8টা। এইভাবে কিন্তু আমাদের পেয়ারিং কিভাবে করি সেটা আমরা যখন প্র্যাকটিক্যাল যাবো, আমরা প্র্যাকটিক্যাল বলতে গেলে যখন আমরা দেখবো যখন ডায়াগ্রামে, তখন ক্লিয়ার হবে। এখানে কিন্তু কোনো ডায়াগোনাল এলিমেন্টকে আমরা কম্বাইন করি না, নো ডায়াগোনাল কম্বিনেশন এইভাবে বলতে পারি। এটাকে আরো ক্লিয়ার হয় যখন আমরা এগাবো এটা নিয়ে। তো এই হচ্ছে এখানকার বেসিক আইডিয়া ক্লিয়ার করলাম। এবার আমরা 2 ভেরিয়েবল কে ম্যাপ কিরকম লিখতে হয় একটু দেখবো আমরা। তো 2 ভেরিয়েবল তখন কে ম্যাপ কিভাবে ডিজাইন করবে হচ্ছে এইভাবে। এই হচ্ছে ব্যাপার। 2 ভেরিয়েবল মানে কতগুলো এরকম ঘর হবে, এরকম ঘর করতে হলে 4টে হবে। কি করে বুঝছো? 2 টু দি পাওয়ার 2 করবে 4 পেয়ে যাবে। তাহলে এই হচ্ছে 2 ভেরিয়েবল কে ম্যাপ। ধরে নাও আমাদের দুটো ভেরিয়েবল, মানে আমি ভেরিয়েবল নাম দিলাম এ আর বি, দুটো ভেরিয়েবল আছে। তাহলে আমাদের দুটো সাইড আছে, ধরে নাও এটাকে রো সাইড, এটাকে কলম সাইড ধরো। তাহলে এখানে আমাদের লিখবে প্রথমে এ কমপ্লিমেন্ট এ, বি কমপ্লিমেন্ট বি। এই হচ্ছে ব্যাপার। এটা এখানে আমি একটা পকেট করছি, কেন তার নাম্বার গুলো আমি লিখবো বলে। এখানে এটাকে হচ্ছে 0, 1, 2, 3। দেখো এটা এবার মাল্টিপ্লাই করলে বুঝতে পারবে, এই যে ঘরটা, এটা কিন্তু বলা এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্টের কম। এ কমপ্লিমেন্ট মানে কি, আমরা একটা মিন টার্ম দেখে এসেছি আগের লেকচারে, মানে এটা 0 কে ইন্ডিকেট করছে। তাহলে দেখো 0ই আসছে কিন্তু। তাহলে এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট বি এর জন্য, এটা হচ্ছে এ বি কমপ্লিমেন্টের জন্য, আর এটা হচ্ছে এ বি এর জন্য। তাহলে বুঝতে পেরেছো, মানে যখন আমাদের ইনপুট সেটের যে কম্বিনেশনটা থাকবে, যেমন আমি যদি এখানে করি এ বি, তাহলে গল্পটা করো না, 0, 0, 0, 1, 1, 0, 1, 1 হয়ে গেল। তাহলে এখানে এইভাবে করলে কি হয়, প্রথমটা হচ্ছে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট বি, এ বি কমপ্লিমেন্ট এ বি। এই হচ্ছে 4টে কম্বিনেশন হয়ে গেল। এটা 0, এটা 1, এটা 2, ওটা 3। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, ক্লিয়ার হয়ে গেছে। তো সেই সূত্রে যেরকম আমাদের থাকবে এক্সপ্রেশন, ধরে না এরকম যদি দিল কোনোভাবে যে এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি, তাহলে আমরা কিভাবে সলভ করবো, তখন আমরা দেখে নেবো যেটা কোন কে ডিনোট করছে। তাহলে এ কমপ্লিমেন্ট বি মানে কি, এটা 2, আর এখানে এ বি মানে হচ্ছে 3। তার মানে 2 এর মধ্যে 1 বসাবো। যেহেতু মিন টার্মে আমরা করছি, ম্যাক্স টার্মে হলে 0 হবে। যে কে ম্যাপটা আমরা যে দেখছি, এটা কিন্তু মিন টার্মের রেসপেক্টে, মানে ক্যানোনিক্যাল পিওএস ফর্মে দেখছি। ঠিক আছে, এর এক্সাম্পল গুলো দেখছি আমরা। একটা এসওবি ফর্মেরও একটা এক্সাম্পল দেখাবো, চিন্তার বিষয় নেই।
এখানে আমরা 1 বসাবো, এখানে আমরা 1 বসাবো, তাহলে এটা পেয়ার হয়ে গেলে আমরা এইভাবে কমন নিয়ে করবো। তো আমরা মোটামুটি যবে আগে টেবিলগুলো দেখে নাও, তারপরে যখন আমরা একটা সলভ করতে যাবো তখন আমি এটা ক্লিয়ার করে দেবো কিভাবে করতে হয়। এবার হচ্ছে 3 ভেরিয়েবল কে ম্যাপ, তাহলে 3 ভেরিয়েবল মানে 2 টু দি পাওয়ার 3, মানে এখানে 8খানা আমাদের এরকম ছক হবে। তাহলে এখানে আমাদের 3টে ভেরিয়েবল ধরে নাও এ বি সি, তার মানে এখানে কতগুলো কম্বিনেশন হয় হিসাব মতন 8টা হয়। তাহলে এখানে এ কমপ্লিমেন্ট সবসময় এখানে এ কমপ্লিমেন্ট এ থাকবে, আর এখানে কি করে করবে যখন টেকনিক শর্টকাটটা বলে দেবো। আর বাদ বাকি বিসি আছে, তো বিসি গুলো উপরে এরকম লিখে নাও। প্রথমে মনে রাখার টেকনিক কি আছে বলে দিচ্ছি, দেখো বি এ বি কমপ্লিমেন্ট সি প্রথমেরটা হয় বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট সি, বি সি আর বি সি কমপ্লিমেন্ট। মানে এটা কি করে মনে রাখো, এটাকে 0 0 ধরো, এটাকে তোমরা 0 1 ধরো, তাই তো হয়। মিন টাইমের রেসপেক্টে যদি কথা বলি, এটা হচ্ছে 1 1 ধরো, এটা হচ্ছে 1 0, তার মানে এটা গল্প আমাদের কি হয়, এটা 0 ডেসিমালে, এটা 1, এটা 3, এটা 2, এইভাবে কিন্তু জিনিসটাকে গল্পতে করা হয়, যেভাবে মনে রাখতে পারে 0 1 3 2। আর এখানে আমার হচ্ছে 0, এটার মানে হচ্ছে 1 হয়ে গেল। এ কমপ্লিমেন্ট মানে কি 0 এইসব মতো, নর্মাল এ মানে 1, এটা আমরা নর্মাল মিন টাইমে দেখেছিলাম। তাহলে এর নাম্বার গুলো লিখে দেবে এখানে, এটা ঘর নাম্বার 0, এটা ঘর নাম্বার 1, এটা 3। কেন দেখো এ কমপ্লিমেন্ট বিসি মানে কি, যখন তুমি করবে এটা পুরো জিনিসটা আসবে, এটা কিন্তু 3 চলে আসবে। কারণ কি দেখো এ কমপ্লিমেন্ট বিসি মানে কিন্তু এটা 3, কিন্তু পাশে লিখে দেবো, দেখলে বুঝতে পারবে। এটা হচ্ছে তোমার 2, এইভাবে কিন্তু নাম্বারিংটা করছে। এবার 4 5 7 6, সরি এখানে 5 হবে, এখানে 7 হবে, এখানে 6 হবে, এইভাবে জিনিসটাকে চলছে। তাহলে কম্বিনেশন গুলো লিখছি, দেখো এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, এটার মানে কিন্তু দুটোকে আমরা একসাথে লিখে দিচ্ছি। আর এটা মানে হচ্ছে এ বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি, এটা এ কমপ্লিমেন্ট বি সি, এ কমপ্লিমেন্ট বি সি কমপ্লিমেন্ট, এটা হচ্ছে এ বি কমপ্লিমেন্ট সি, এটা এ বি সি, এটা এ বি সি কমপ্লিমেন্ট। তো এইভাবে কিন্তু জিনিসটা আমরা ডিজাইন করেছি। তাহলে এইভাবে হবে। এবার যেভাবে তোমাদের ইনপুট সেট থাকবে তোমরা সেখানে 1 বসাবে। যেহেতু আমরা পুরো জিনিসটাই কিসে করছি, আমরা এই যে ভেরিয়েবল গুলো বুঝছি, এটা কিন্তু আমাদের এসওপি ফরম্যাটে বুঝছি। আমরা এর আগে বললাম 2 ভি আমরা পিওএস ফরম্যাট না, এটাকে বলে এসওপি ফরম্যাট। কে ম্যাপে এটা এসওপি ফরম্যাট দেখছি, মানে ক্যানোনিক্যাল এসওপি ফরম্যাট, সাম অফ প্রোডাক্ট। যেখানে আমরা এই যে দেখতে পাচ্ছি এগুলো সবই কিন্তু সাম প্রোডাক্ট টার্মে রয়েছে, সাম টার্মে না। পিওএস হলে কিন্তু ওটাকে সাম টার্মে হয়ে যেত। কিরম হয় পিওএস এর টেবিল কিরম হয় আমি তো দেখাবো, চিন্তার বিষয় নেই। এগুলো সবই কিন্তু আমি এসওপি ফরম্যাট। এর আগেরটা যেটা দেখালাম সেটাও কিন্তু আমাদের কিন্তু এসওপি ফরম্যাটের টেবিল। যখনই আমাদের এসওপি সলিউশন করতে হবে তখন কিন্তু আমরা এরকম টেবিল, মানে আমরা সাম অফ প্রোডাক্ট টার্মে কিন্তু আমরা এইভাবে নেবো। তো আমরা এবার দেখবো 4 ভেরিয়েবল কে ম্যাপ। তাহলে 4 মানে যে 2 টু দি পাওয়ার 4 মানে 16খানা এরকম সেল হবে। তাহলে এখানে ধরুন আমাদের ভেরিয়েবল আছে এ বি সি ডি। তাহলে আমরা প্রথমে আমরা এপারে আমাদের রোতে আমরা এ বি লিখবো, আর কলমে আমরা সি ডি লিখবো। প্রথমে শর্টকাট ট্রিক বলে দিই, প্রথমে সব জায়গায় এই সব রোয়ের আগে এ বি প্রথমে লিখে নাও, লিখে নিয়েছো সেরকম কলমেও কিন্তু আমাদের সি ডি এইভাবে লিখে নাও, হয়ে গেল। এটা কিন্তু আমাদের এসওপি ফরম্যাটের আমাদের 4 ভেরিয়েবল দেখছি, মানে যখনই আমাদের ক্যানোনিক্যাল এসওপি ফর্ম দেবে তখন টেবিলটা এইভাবে আমরা ডিজাইন করবো। এবার দেখো গল্পতে, এবার এখানে কি লিখবে, প্রথমে হবে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, তারপরে এ কমপ্লিমেন্ট বি, তারপরে হবে এ বি, তারপরে এ বি কমপ্লিমেন্ট। যেই অর্ডারে কমপ্লিমেন্ট গুলো এখানে ইউজ করেছো দেখে দেখে উপরে করে দাও। তাহলে ফার্স্টের দুটো কমপ্লিমেন্ট হবে, দ্বিতীয়তে একটা হবে, মানে ডান দিকেরটায় সরি বাঁ দিকেরটায় হবে, আর তারপরে একটা কোনোটাই কমপ্লিমেন্ট হবে, তারপরে লাস্টেরটা হবে। এটা কিভাবে করছি আমি আগেও বললাম, এটা হবে 0 0, এটা হচ্ছে 0 1, এটা 1 1, এটা হচ্ছে তোমার 1 2, মানে এটা 0 1 3 2 এই ফরম্যাটেই হয়। এখানেও তাই 0 1 3 2 হয়ে গেল। এবার এটাকে দেখে দেখে লিখে না, নাম্বারিং গুলো 0 এর মুখস্থ রাখতে, 0 1 3 2 হবে, তারপরে হচ্ছে 4 5 7 6 6 7 না 7 6, এই নাম্বার গুলো একটু মাথায় রাখতে হবে। তারপরেতে হয়ে যাবে কি 12 13 15 and 14 এরকম হয়ে যাবে, ঠিক আছে। এবার তার লাস্টেরটাই কি হবে 8 9 11 10, এইভাবে তোমার কিন্তু গল্প, মানে এই যে আমাদের চারটে ভেরিয়েবলের 16খানা কম্বিনেশন হয় 0 থেকে 16, তাই তো 0 থেকে 15। তো সেখানে তার ঘরগুলো, মানে এটার মানে হচ্ছে সেই ডেসিমাল নাম্বার গুলো 0 1 2 3 এইভাবে তোমাদের গল্পতে রয়েছে। আর যদি আমি লেখো এইভাবে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট ডি কমপ্লিমেন্ট, মানে যখন এই ইনপুট সেটটা যখন আমাদের রেডি হবে তখন এই ঘরটাতে আমরা 0 1 বসাবো। যেহেতু আমরা এসওপি টার্মে করছি এখানে আমরা এই ঘরটায় 1 বসাবো। যদি আমাদের ধরো না এই ইনপুট সেটটা যখন সিলেক্ট হয় এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট ডি, তার মানে আমরা এই ঘরটাকে সিলেক্ট করব। যদি এই ইনপুট সেটটাকে রেডি হয় তার মানে এটার মানে হচ্ছে 1, এটাকে আমরা 0 দিয়ে আমরা 1 দিয়ে ডিনোট করছি। এটার মানে হচ্ছে এটা চারটে ভেরিয়েবল হচ্ছে তোমার কি মিন টার্ম অ্যাকচুয়ালি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো সেই সূত্রে দাঁড়িয়ে এটা হবে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি ডি, এটা হবে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি ডি কমপ্লিমেন্ট। এইভাবে তোমরা পুরো টেবিলটাকে ছকটাকে কমপ্লিট করে নেবে।
প্রত্যেকটার মানে হচ্ছে এটা। আমি পুরো ছকটায় কমপ্লিট করে তোমাদের একবার দেখাচ্ছি। তো ছকটা পুরো কমপ্লিট করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ মানে প্রত্যেকটি ঘরেই ইনপুট সেট থেকে ডিনোট করছে। তার মানে তোমরা যদি 4 ভেরিয়েবলের কোনো যদি মিন টার্ম টেবিল বানাও, মানে 4 ভেরিয়েবলের কম্বিনেশন ট্রুথ টেবিল, তার যদি ইন্ডিভিজুয়াল মিন টার্ম গুলো দেখো, মানে 0 কে যদি 4 বিটে রিপ্রেজেন্ট করি তার মানে কি হবে, তার মানে যদি এটাকে এসওপি ফরম্যাটে লিখি তার মানে এ কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট, সি কমপ্লিমেন্ট, ডি কমপ্লিমেন্ট, তাই তো হয়েছে। তার মানে এটা এই যে প্রথম যে ঘরটা, এটা যখন তুমি দেখতে পাচ্ছ রো কলমের ফরমেশন যখন রাখা আছে, তাহলে প্রথম ঘরটা 0, মানে 0th ইনপুট সেটটাকে ডিনোট করছে। তো এইভাবে তোমরা কিন্তু 4টে ভেরিয়েবলের কে ম্যাপ কিন্তু এইভাবে ডিজাইন করতে পারো। এবার আমরা একটা এই 4 ভেরিয়েবলের কে ম্যাপ আর 3 ভেরিয়েবলের কে ম্যাপে আমরা পিওএস ফরম্যাটটা দেখবো একটুখানি। তো 3 ভেরিয়েবল কে ম্যাপ কিভাবে লিখবো দেখো, এটা যদি পিওএস ফরম্যাট মানে প্রোডাক্ট অফ সাম টার্ম, তাহলে কিরকম দেখতে হবে দেখো। এখানে যা করেছিলাম আগের টাইম বলেছিলাম, যে কোনো মিন টার্মের যদি অপোজিট করে দাও আমাদের ম্যাক্স টার্ম, অপোজিট বলতে গেলে কমপ্লিমেন্ট যেখানে ছিল সেখানে দেবে না, ইনটুর জায়গায় প্লাস করে দেবে। তাহলে আমরা যদি এখন 3 ভেরিয়েবলটা দেখি, তাহলে প্রথমে লিখতাম আমরা এ কমপ্লিমেন্ট আর এ লিখতাম, তো এটাকে উল্টো করে দাও, তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে এর মাথায় হবে না বার, কিন্তু আমাদের এই নিচের তলতে আমাদের বার হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। এবার উপরে গুলো কিভাবে হবে দেখো, আমাদের নর্মাল কি ছিল দেখো, প্রথমে আগে আমি মিন টার্ম গুলো লিখবো, তারপরে কি করে ম্যাক্সে কনভার্ট করে দেখো। ছিল হচ্ছে বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট ছিল, এখানে ছিল হচ্ছে বি কমপ্লিমেন্ট সি, বি সি ছিল, এখানে বি সি কমপ্লিমেন্ট ছিল, ভুল না বললে, যারা দেখে এসছো এক্ষুনি আমি দেখিয়েছি। এবার কি করবো, এখানে দুটো কমপ্লিমেন্ট প্রথমে মুছে দিই, এর মাথায় মুছে দিয়ে মাঝখানে প্লাস ঢুকিয়ে দাও, জাস্ট প্লাস সি করে দাও, কমপ্লিমেন্ট মুছে দাও। এবার দেখো এখানে এই ক্ষেত্রে দেখো বি এর মাথায় কমপ্লিমেন্ট আছে তো মুছে দাও, আমরা কি করবো সি এর মাথায় কমপ্লিমেন্ট করে দেবো, আর মাঝখানে প্লাস ঢোকাতে হবে। তাহলে গল্পটা কি হবে, বি প্লাস সি কমপ্লিমেন্ট। দেখো জাস্ট উল্টো করে দিচ্ছি, দেখো এখানে দেখো দুটোতেই আমাদের কমপ্লিমেন্ট নেই, তার মানে দিতে হবে। এবার আমরা যখনই আমরা পিওএস ফর্মে করবো তার অপোজিট যেখানে কমপ্লিমেন্ট নেই সেখানে দিয়ে দেবো। সেই সূত্রে আমাদের এখানে বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট হয়ে গেল। আর এখানে দেখো এখানে সি এর মাথায় কমপ্লিমেন্ট আছে, তো এখানে সি এর মাথায় কমপ্লিমেন্ট কিন্তু হবে না, এটা ছিল মিন টার্মে ছিল, এখানে বি এর মাথায় কমপ্লিমেন্ট হবে আর প্লাস সি। এই হচ্ছে বেসিক গল্প। বাকি এর নাম্বারিং পুরো সেম থাকবে, যা ছিল 0, জাস্ট মনে তোমাদের এটাই রাখতে হবে 0 1 3 2 4 5 7 6 এই ব্যাপার থাকবে। একই ব্যাপার, ইনপুট সেট এইভাবে ডিনোট করবে। এটার মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, মানে 0 কে আমরা এইভাবে ডিনোট করতাম, 0 তে আমরা কমপ্লিমেন্ট 1 এ কমপ্লিমেন্ট দিতাম, আর এখানে হয়ে যাবে এ কমপ্লিমেন্ট প্লাস বি প্লাস সি, মানে এই সেটটাকে, এই ঘরটা মানে এই সেটটাকে ডিনোট করছে। এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি কমপ্লিমেন্ট। এভাবে পুরোটাই ফিল করে দিচ্ছি। এইভাবে টেবিলটা আমি তোমাদের ফিল করে দেখিয়ে দিলাম। তাহলে একই জিনিস, কোনো আলাদা নেই, জাস্ট আমাদের যা ছিল মিন টার্মে তার অপোজিটটাই হয়ে গেল ম্যাক্স টার্মে। মানে যেটা গল্প ছিল, যেখানে কমপ্লিমেন্ট ছিল মিন টার্মে সেটা কমপ্লিমেন্ট হবে না, ইনটুটা আমাদের প্লাস দিয়ে চেঞ্জ করবো। সেম আমরা 4 ভেরিয়েবলটাকেও একবার আমরা দেখে নেবো। এই হচ্ছে আমাদের 4 ভেরিয়েবল কে ম্যাপ। ব্যাপারটা পুরো সেম থাকবে, বাট এক্সপ্রেশন গুলো এখন পিওএস এর হয়ে যাবে। নাম্বারিং ও কোনো চেঞ্জ থাকবে না, দেখতে পাচ্ছ তোমার স্ক্রিনে যা নাম্বারিং আমরা ওখানে দেখে দিলাম সেম ফরম্যাটে প্রত্যেকটা ঘরের নাম্বার কিন্তু এরকমই থাকবে। এবার গল্পে চলে আসবো, জাস্ট এখানে আমি এক্সপ্রেশন গুলো চেঞ্জ হয়ে যাবে। প্রথমে ধরো 4টে ভেরিয়েবল এবিসিডি ধরে আমি বোঝাচ্ছি। তো আমাদের ছিল কি, আমাদের যদি আমি মিন টার্মের কথা বলি, এখানে ছিল এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট ছিল। আগে প্রথমে মিন টার্ম গুলো লিখি, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। এ কমপ্লিমেন্ট বি, এ বি, আর এখানে হচ্ছে এ বি কমপ্লিমেন্ট। দেখো যেখানে কমপ্লিমেন্ট রয়েছে সেখানে সরিয়ে দেবো, ইনটুকে প্লাস করিয়ে দেবো। তাহলে এইটুকুনি ক্লিয়ার হলো তোমরা, যেখানে দুটোতেই কমপ্লিমেন্ট, তাহলে এটা হবে না, এটা মুছে দাও, তার মানে মাঝখানে আমাদের প্লাস ঢুকে যাবে, মানে এ প্লাস বি। এইভাবে তোমরা জাস্ট কমপ্লিমেন্টে চেঞ্জ করে মাঝখানে প্লাস ঢুকিয়ে দাও। এইভাবে তোমরা লিখে ফেলবে মাথায় মাথায়, যা ছিল মিন টার্মে তার মাঝখানে কমপ্লিমেন্ট, যেখানে ছিল মিন টার্মে সে কমপ্লিমেন্ট সেটাকে সরিয়ে দিয়ে মাঝখানে প্লাস ঢুকিয়ে দেবে, আর যেখানে নেই সেখানে কমপ্লিমেন্ট দিয়ে দেবে। এইভাবে তোমরা প্রত্যেকটা ঘরে এরকম ভাবে তোমরা লিখতে পারো। এটার মানে হচ্ছে এ প্লাস বি সি প্লাস ডি। তার মানে যদি 4 ভেরিয়েবলের আমরা পিওএস এর মিন টার্ম টেবিল দেখি, মানে ম্যাক্স থেকে বলা ম্যাক্স টার্ম বলা, মিন টার্ম বলবো না, ম্যাক্স টার্ম, মানে একটা ম্যাক্স টার্ম যদি আমরা ডিনোট করি একটা ট্রুথ টেবিল ফর 4 ভেরিয়েবল, তা দেখতে জিনিসটা এরকম ভাবেই লাগবে। এইভাবে তোমরা পুরো টেবিলটাকে কম্পেয়ার করতে পারো, মানে কমপ্লিট করে নিতে পারো। এইভাবে আমরা পুরো টেবিলটাকে এইভাবে ফিল করে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। তো আমরা যা পজ করে দেখে নিও টেবিলটাকে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা যে ইনপুটের ঘর, এই এক্সপ্রেশন গুলোকে, ম্যাক্স টার্মের এক্সপ্রেশন গুলোকে বোঝাচ্ছে, এটাকে আমরা পিওএস দিয়ে প্রোডাক্ট অফ সাম বলে কিন্তু আমরা এটাকে চিনি। এবার একটা প্রশ্ন করবো, করলে তোমাদের একটু ক্লিয়ার হবে কিভাবে এগুলোকে সলভ করা যেতে পারে। দু তিনটে প্রশ্ন দেখাবো, তাতে তোমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। কোশ্চেন 1-এ বলেছে এফ এ কমা বি কমা সি এরকম দিয়ে দিয়েছে, যেখানে তোমাদের এই সাম টার্ম, এই যে দেখতে পাচ্ছ, এই যে দিয়ে দিয়েছে, এটাকে মিন টার্ম বলছে। সামেশন এখানে দিয়েছে, এম দেওয়ার দরকার নেই, রয়েছে এখানে ব্র্যাকেটে 0,2,4,6 এইরকম বলে দিয়েছে। ঠিক আছে, এটাকে সলভ কি করে করবে দেখো। প্রথমে দেখো কটা ভেরিয়েবল দিয়েছে, এখানে 3টে ভেরিয়েবল, 3 ভেরিয়েবল দিয়েছে। তো 3 ভেরিয়েবল দিলে কি করবে, আমরা 3 ভেরিয়েবল কে ম্যাপের যে ডিজাইনটা আমরা এঁকে নেবো। আঁকা কমপ্লিট। এবার আমরা কি করব, সিম্পল এর ঘরগুলোর উপর নাম্বারিং করে দেবে প্রথমে। ফার্স্ট 0 জানো, 1 জানো, 3 2, এটা মুখস্থ রাখতে হবে। 0 1 3 2 4 5 7 6 এইভাবে তোমাদের মুখস্থ থাকতেই হবে। এবার 3টে ভেরিয়েবল, তাহলে এখানে আমরা লিখবো এ কমপ্লিমেন্ট, এটা যেহেতু মিন টার্ম বলে দিয়েছে, মানে
এই দেখতে পাচ্ছ এই সিম্বলটা, এটাকে বলে এসওপি সিম্বল বলা হয়, সাম অফ প্রোডাক্ট সিম্বল। এটাকে মিন টার্মও বলবি, তাহলে মিন টার্ম মানে এখানে এ কমপ্লিমেন্ট এ হবে, এখানে হবে বি কমপ্লিমেন্ট, সি কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট সি, বি সি, বি সি কমপ্লিমেন্ট হয়ে গেল। এবার সিম্পল আমরা দেখবো কোন কোন ঘরের এখানে নাম্বার গুলো বলা আছে। 0146, তো জিরোর তলে আমরা কি বসাবো, 1 বসাবো। যখনই আমাদের এসওপি মানে ক্যানোনিক্যাল এসওপি ফর্মে যখন কে ম্যাপ ইউজ করি তখন আমাদের ঘরের মধ্যে 1 বসায়। যদি পিওএস এরই একটা পিওএস ভার্সন থাকো তখন ঘরের মধ্যে 0 বসায়, আর কিছু আলাদা নেই। এখানে আমি 1 বসিয়েছি, ভালো কথা। যেখানে যেখানে যেই নাম্বারগুলো বলে তার তলায় আমাকে 1 বসাতে হবে। 2 এর তলায় 1 বসাও, 4 এর তলায় 1 বসাও, মানে 4 এর ঘরে 1 বসাও, 6 এর ঘরে 1 বসাও। এবার আমরা আগে দেখবো গ্রুপ কি করে করবে। তোমরা বললো স্যার কি সুন্দর গ্রুপিং হবে, দেখুন এখানে একটা পেয়ার, এখানে একটা পেয়ার হয়ে যায়, দুটো পেয়ার এখানে গ্রুপ। আমি বলেছি পেয়ার, কোয়াড আর অক্টা হবে, কিন্তু এটাকে পেপার ফোল্ডিং মেথড বলা হয়। মানে এটাকে যদি পেপার যদি এটাকে মাঝখান থেকে এরকম ভাঁজ করতে পারো তাহলে কিরকম দেখতে জিনিসটা লাগবে। যদি ভাঁজ করে দাও তাহলে এইটা আর এইটা, আমি এটা অন্য কালারে করছি, এই দুটো আর এই দুটো মিলিয়ে কিন্তু একটা আমাদের কোয়াড ফরমেশন হচ্ছে। কি বললাম, এই দুটো আর এই দুটো মিলিয়ে কিন্তু আমাদের কোয়াড ফরমেশন হচ্ছে। এটা কিন্তু একটা পেপার ফোল্ডিং মেথড। এরকম আমরা কাগজকে ভাঁজ করতে পারি, আমরা চারদিক থেকে এইভাবে এটাকে ভাঁজ করতে পারি কিন্তু, ঠিক আছে, এরকম ভাঁজ করতে পারি। এরকম ভাবে ডটেড লাইনগুলো দিচ্ছি, এই অর্ডারে আমরা ভাঁজ করতে পারি। এরকম হতে পারে এই জায়গায় কিন্তু আমরা দুটোকে কিন্তু আমরা এইভাবে কোয়াড ফরমেশন করতে পারি। আমাদের একটাই অ্যাটেন্ড কি থাকবে, যে আলটিমেটলি কিন্তু আমাদের সব থেকে বড় গ্রুপ করা উচিত। আমরা যখন এটাকে মিনিমাইজ করার টেকনিক, মানে ছোট দুটো গ্রুপ করলে তাতে আমার তো সার্কিট বেশি লাগবে, তাহলে এটা অপটিমাইজ না। আমাদের অপটিমাইজ করতে গেলে এর থেকে বড় কিভাবে আমাদের, যদি চাও এর থেকে বড় গ্রুপিং কিন্তু আমাদের এইভাবে করতে হতে পারে। তো এই হচ্ছে বেসিক আইডিয়া। তাহলে একটা কোয়াড এখান থেকে এবার কিভাবে এর এক্সপ্রেশনটা তুলবো, তাহলে দুটো মিলিয়ে একটা কোয়াড হলো, তাহলে লেখো এটা হচ্ছে কোয়াড 1, Q1 দিলাম। এর এক্সপ্রেশন কি হবে দেখো, তাহলে এখানে দেখো দুটো যে আমাদের এ রয়েছে, ফার্স্ট দেখবে রো ওয়াইজ, তারপর দেখবে কলম ওয়াইজ। তাহলে রো ওয়াইজে রয়েছে এ কমপ্লিমেন্ট রয়েছে এখানে, আর এখানে এ রয়েছে, ঠিক আছে। তাহলে এই দুটোর মধ্যে কমন কিছু আছে বলে না। এবার দেখবে কলম ওয়াইজ, বলে এইটা সিলেক্ট হয়েছে, এইটা সিলেক্ট হয়েছে, আমি সার্কেল করলাম। কলম ওয়াইজে কমন কি আছে, সি কমপ্লিমেন্ট, তাহলে অ্যান্সার হয়ে যাবে সি কমপ্লিমেন্ট। খুব ইম্পর্টেন্ট কথা ফের বলছি, প্রথমে দেখবো রো ওয়াইজ, তারপর দেখবো হচ্ছে কলম ওয়াইজ। যখনই আমরা একটা গ্রুপিং তৈরি করি, আরেকটা এক্সাম্পল আরো ক্লিয়ার হবে, যখনই গ্রুপিং করি তখনই আমরা প্রথমে রো ওয়াইজ দেখি, তারপরে কলম ওয়াইজ দেখি। তো রো ওয়াইজ দেখে নেবে, হয়ে গেল। রো ওয়াইজ প্রথমে দেখবে কমন কি আছে, কলম ওয়াইজ দেখবে কমন কি আছে। সেই সূত্রে দেখো একটা কথা এখানে সিম্পল হয়ে যাবে, যখনই আমরা 3 ভেরিয়েবল করবো আমাদের রো ওয়াইজ কিন্তু কিছুই কমন পাবো না। মানে এই দুটো রো যে সিলেক্ট হলো, এই রো এর মধ্যে কোনো কিছুই কমন তোমরা পাবে না। কমন কি পাবে, কারণ কি দুটোই ডিফারেন্ট ভ্যালু থাকবে। আমরা যা পাবো রোতে কিছু পাবো না, 3 ভেরিয়েবলে, হয়তো 4 ভেরিয়েবলে রোতে কমন পেতে পারি, বাট এখানে যা পাবো আমরা কলম ওয়াইজ কিন্তু মানে কমন পাবো। এখানে যদি 3 ভেরিয়েবলে কথা বলি, কারণ কি 3 ভেরিয়েবলে এখানে 2-4টে ভেরিয়েবল আছে, যেহেতু এখানে দুটো দেখতে পাচ্ছ, এখানে তার মধ্যে একটা তো কমন থাকবে, কোনো একটি ভেরিয়েবল বলতে পারো, কোনো একটি ইনপুট সেট তো কমন, যেখানে এখানে সি কমপ্লিমেন্ট দুটোতেই কমন ছিল, তাহলে অ্যান্সার সি কমপ্লিমেন্ট হয়ে গেছে। এই হচ্ছে বেসিক আইডিয়া। তোমরা চাইলে সার্কিট ডায়াগ্রামও আঁকতে পারো, কোনো অসুবিধা নেই। যদি আঁকো, যদি পরবর্তীকালে আমরা গেটস পড়াশোনা করলে তোমরা গেট দিয়ে এটাকে সার্কিট ডায়াগ্রামও করতে পারো, বাট এখানে অ্যান্সার হবে কি, অপটিমাইজ করার পর এই এক্সপ্রেশনটার ভ্যালু হয়ে যাবে কিন্তু আমাদের সি কমপ্লিমেন্ট, ঠিক আছে। নেক্সট প্রশ্ন চলে আসলাম, একটা পাই দিয়ে দেখাই। মানে পাই বলতে গেলে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় কিন্তু পিওএস, মানে প্রোডাক্ট অফ সাম। আর প্রোডাক্ট অফ সাম কে ম্যাপ যখন তৈরি করি তখন কিন্তু ওখানে আমরা 0 দিই, মানে যেখানে আমরা উপরে দেখলাম এই যেখানে 1 দিয়ে আমরা করেছি, এখানে 1 এর জায়গায় জাস্ট 0 দিয়ে দেবো। আর দেখে দেখে এই সেম কে ম্যাপটাই আমরা ড্র করবো, জাস্ট সেটাকে ম্যাক্স টার্মে আমরা রিপ্রেজেন্ট করবো। সেম আমরা করে নিয়ে এইভাবে করে নিয়েছি। এবার জাস্ট আমরা যা উপরে ছিল তার অপোজিট করে দাও, ওখানে এ কমপ্লিমেন্ট এসেছিল, এখানে এ কমপ্লিমেন্ট হয়ে যায়, ব্যাস আর কিচ্ছু চেঞ্জেস না। এইভাবে চেঞ্জ করে দাও, এটাকে ম্যাক্স টার্ম হয়ে গেল। আর উপরে ছিল বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট, এখানে বি প্লাস সি হয়ে যাবে। উপরে ছিল বি কমপ্লিমেন্ট সি, তাহলে বি প্লাস সি কমপ্লিমেন্ট হয়ে যাবে। এখানে হয়ে যাবে, আগে ছিল হচ্ছে বি সি ছিল উপরটা, এখানে বি কমপ্লিমেন্ট প্লাস সি কমপ্লিমেন্ট হয়ে যাবে, এখানে বি কমপ্লিমেন্ট প্লাস সি হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। আর যা যা নাম্বার এখানে দেখা আছে দেখে দেখে বসিয়ে দাও। বসাবে এটা কি 0 বসাবে, তাহলে 1 এর ঘরে 0 বসলে 3 এর ঘরে 0 বসাও, 4 এর ঘরে 0 বসাও, 6 এর ঘরে 0 বসাও। এই হচ্ছে বেসিক গল্প হয়ে গেল। এবারে আমাদের এখানে কি করতে হবে, গ্রুপিং করতে হবে। গ্রুপ কি করে করব, আমাদের আলটিমেটলি জানি পেপার ফোল্ডিং মেথড, মানে মাঝখান থেকে এইভাবে একটা দাগ কেটে নিতে পারো, দিস আর অল পেপার ফোল্ডিং, এইভাবে হতে পারে, ঠিক আছে। এবার প্রশ্নতে আমাদের হয়ে গেল পেপার ফোল্ডিং মেথড। তাহলে আমরা দেখে নেবো যে আমাদের ম্যাক্সিমাম গ্রুপিং কি হয়। এখানে দেখতে পাচ্ছ এখানে দুটো, এখানে 0 পাশাপাশি আছে, তো আমরা এই দুটোকে নিয়ে একটা কি করতে পারি, আমরা পেয়ার ফরমেশন করতে পারি। এবার দেখো আরেকটা পেয়ার ফরমেশন করা দেখাবো তোমাদের। দেখো এখানে একটা 0, এখানে স্যার এখানে কিছু হবে না, এটা পেপার ফোল্ডিং মেথড, মানে মাঝখান দিয়ে ভাঁজ করলে 0 এর উপর 0 ওভারল্যাপ করবে। এখানে একটা এরকম পেয়ার নাও, এখানে একটা পেয়ার নাও, তাহলে এইভাবে হয়ে গেল। তাহলে দুটো পেয়ার কিন্তু এর থেকে বড় হবে না। এটা হচ্ছে পেয়ার 1, তাহলে একটা পেয়ার 1 হবে, ধরে না পেয়ার 1, আমি এইটাকে পেয়ার 1 ডিনোট করছি P1 দিয়ে, এটাকে আমরা পেয়ার 2 ডিনোট করছি P2 দিয়ে। তাহলে পেয়ার 1 এ দেখো, এখানে দেখো কমন নেবো, আমাদের কলম ওয়াইজ যে দুটো মার্ক করলাম এর মধ্যে কলম কি পাচ্ছ, এখানে সি কমপ্লিমেন্ট কলম হবে। এখানে প্রথমে রোটা দেখবো, রোতে তো এ রয়েছেই, কোনো অসুবিধা নেই। তাহলে এ রয়েছে, এ প্লাস দেবে, এখানে সি কমপ্লিমেন্ট, ইনটু দেবে না কিন্তু, ঠিক আছে। তাহলে এই যে পেয়ার 1 এর আমাদের মিনিমাইজড এক্সপ্রেশনটা কি হচ্ছে,
এ প্লাস সি কমপ্লিমেন্ট হয়ে গেল। এবার পেয়ার টু দেখো, এবার পেয়ার টু দেখলে কি হবে দেখো, এখান থেকে তো একটা কমন থাকবেই আমাদের, আমরা পেয়ার, তো পেয়ারে যে দুটোর একটা রো এর মধ্যে বিলং করছে, তো সেই সূত্রে আমাদের এ কমপ্লিমেন্ট তো কমন রয়েছে, এটা নিয়ে কোনো বিকল্প নেই। তো সেই সূত্রে দাঁড়িয়ে এবার আমরা কলম গুলোকে দেখো, এখানে বি প্লাস সি আছে, এখানে বি কমপ্লিমেন্ট প্লাস সি আছে, এখানে অ্যান্সার কি হয়ে যাবে, এ কমপ্লিমেন্ট প্লাস তোমার কমন ওখানে সি রয়েছে, তাহলে এ কমপ্লিমেন্ট প্লাস সি। এবার ফাইনাল আমরা এক্সপ্রেশনটা কিভাবে লিখবো, যে ফাইনাল যদি আমাদের ওয়াই যদি আউটপুট বলে এটার থেকে এসছে, ওয়াই ইজ ইকুয়াল টু ব্র্যাকেটে এ প্লাস সি কমপ্লিমেন্ট ইনটু এ কমপ্লিমেন্ট প্লাস সি। তাহলে এটা কি বুঝতে, এটাকেই বলা হচ্ছে সাম অফ প্রোডাক্ট। এই জায়গায় এটা সাম আর তার মাঝখানে প্রোডাক্ট, তাহলে এটাকে সরি ভুল বললাম, প্রোডাক্ট অফ সাম, ঠিক আছে, পিওএস প্রোডাক্ট অফ সাম, মানে এগুলো সাম, সামের প্রোডাক্ট, সাম অফ প্রোডাক্ট, ঠিক আছে। আমি জিনিসটা বলতে পারি সাম অফ প্রোডাক্ট হচ্ছে এইখানে, আমি যদি এরকম আরেকটা দেখাবো সাম অফ প্রোডাক্টের এক্সাম্পল, তাহলে ক্লিয়ার, এটাকে বলে প্রোডাক্ট অফ সাম, মানে এটা হচ্ছে প্রথমে সাম টার্মের সাথে, প্রথমে সাম টার্ম বার করো, তার সাথে সবগুলো সাম টার্মের প্রোডাক্ট করে দাও, এটা পাই দিয়ে আমরা ডিনোট করি, এই হচ্ছে বেসিক কথা। আর একটা 4 ভেরিয়েবল কে ম্যাপ দেখো, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা একটা 4 ভেরিয়েবল একটা কে ম্যাপের একটা প্রশ্ন নিয়ে এসেছি, যেখানে আমরা করলে জিনিসটা আরো একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এটাই আমাদের লাস্ট প্রশ্ন আমাদের এই লেকচারে বলতে পারো। এই লেকচারটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু আমি ইনডেপথ কিন্তু কে ম্যাপ ডিসকাস করি, যেখান থেকে এর পরে তোমাদের কিন্তু আর প্রবলেম হওয়ার কোনো জায়গা নেই। এখানে একটা ওয়ান কাইন্ড অফ একটা সাম অফ প্রোডাক্টের একটা প্রশ্ন দিয়েছে, এখানে পাই মানে এই সাম অফ প্রোডাক্ট মানে এই যে সামেশন সিম্বল মানে এসওপি টার্মে দিয়েছে। তো এখানে নাম্বারগুলো দেখে 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 বসাও, কিন্তু 1 বসাবে, কিন্তু সাম অফ প্রোডাক্টে 1 বসে, পিওএস এ 0 বসাই। এখানে আমরা 1 0 তো বসেছি, 2 তে আমরা 1 বসিয়েছি, 5 এ আমরা 1 বসিয়েছি, 7 এ 1 বসিয়েছি, 8 এ 1 বসিয়েছি, 10 এ 1 বসিয়েছি, 13 এ 1 আর 15 এ 1। এই হচ্ছে আমাদের গল্প ছিল, হয়ে গেল। এবার দেখো আমি যখন পেয়ারিং করব মানে গ্রুপিং করব, এই চারটে নিয়ে একটা গ্রুপ আমি করতে পারি, ভালো কথা। এবার যেহেতু এটা পেপার ফোল্ডিং মেথড, যেহেতু টেকনিকটা বলে দিচ্ছি, দেখো এই যে কর্নারে দেওয়া রয়েছে, এই কর্নার গুলোকে আমরা এইভাবে, আমরা যেহেতু পেপার যদি ফোল্ড করি জিনিসটা এইভাবেই আসবে, মানে যদি ভাঁজ করতে থাকো, মানে চারকোনা জিনিসকে ভাঁজ করবে করলে কিন্তু এগুলো সব একের মাথায় এক চলে আসবে। তাহলে এই যে চারটে নিয়ে একটা আমাদের কোয়াড করলাম, তাহলে এখানে দুটো কোয়াড ফরমেশন হলো, একটা হচ্ছে এই কোয়াড হলো, এটাকে বল ধরে নাও, আমি এটাকে ধরছি Q1 কোয়াড 1, আর এটা হচ্ছে কোয়াড 2, এটা কোয়াড 2 ধরে না, মানে এই চারটে মিলিয়ে একটা কোয়াড হয়ে গেল। মানে পেপার ফোল্ডিং, তো এই যদি তোমরা যদি এরকম ভাঁজ করো এইখান থেকে, এই একটা ভাঁজ দিলে, এখান থেকে একটা ভাঁজ করে এটা ভাঁজ হবে, এবারে ভাঁজ করার পর যখন দেখবে চারটে হলে মাঝখান থেকে আবার একটা ভাঁজ দিতে পারবে, দুটো ভাঁজ দিলে চারটে মাথায় মাথায় চলে এসছে। কখনো পেপারকে পেপারকে ভাঁজ করে দেখবে এই চারটে কর্নার কিন্তু একটা জায়গায় চলে এসছে, দেখলেই বুঝতে পারবে। সেই সূত্রে প্রথমে কোয়াড 1 এর আমাদের রো ওয়াইজ কলম ওয়াইজ আমাদের কমন জিনিসটা নিতে হবে। তো রো ওয়াইজে দেখো কি আছে, এখানে আছে এই দুটো আছে, এখান থেকে কমন কি পাচ্ছ, বি কমন আছে, তাহলে এখানে লিখো বি লিখে দাও, কিন্তু এটা এসওপি টার্মে করছে বলে ইনটু দেবে। আর এখানে আমাদের কলম এবার হচ্ছে এটা দেখবে, এই দুটোর মধ্যে কমন কে আছে দেখো, সার্কেল করছি আমি, তাহলে এখানে আমাদের ডি কমন, তাহলে এটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন পেয়ে গেলে। আর কোয়াড 2টা চলে আসি, কোয়াড 2 এ দেখো চারটে, প্রথমে আমাদের রো ওয়াইজ দেখো এইটা একটা আর এইটা, রো ওয়াইজ এর মধ্যে কমন কে আছে, বি কমপ্লিমেন্ট, তাহলে এখানে লিখো বি কমপ্লিমেন্ট লিখলাম, তাহলে দেখো। আর এবার হচ্ছে কলম ওয়াইজ দেখছি এই দুটোর মধ্যে কমন কে আছে, যেহেতু এই দুটো কমনই রয়েছে এখানে, তাহলে এখানে কলম হয়ে যাবে কমন হচ্ছে ডি কমপ্লিমেন্ট, তাহলে হয়ে গেল, দেখতে পাচ্ছ। ফাইনাল অ্যান্সার কি হবে, ওয়াই ইজ ইকুয়াল টু, যদি বলে দিই ওয়াই ইজ ইকুয়াল টু ফাইনাল অ্যান্সার হয়ে যাবে বি ডি প্লাস বি কমপ্লিমেন্ট ডি কমপ্লিমেন্ট। এই হচ্ছে বেসিক অ্যান্সার হবে। এটাকে তোমার মিনিমাইজ করা পারে না, যেরকম যদি তোমাকে যদি একটা ইকুয়েশন দেওয়া থাকতো বা অনেক সময় এক্সপ্রেশন দেওয়া থাকতো, সেখান থেকে তোমরা মিনিমাইজ করতে পারলে, তাহলে মোটামুটি এটা কে ম্যাপের কি কি কাজ হতে পারে তার মিনিমাইজেশন টেকনিকটা পুরোটাই কিন্তু আমরা এই লেকচারে ইন ডেপথ কথা বলেছি। আশা করি কনসেপ্ট তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো।